গাজায় টানা ২০ মাস ধরে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে এবার ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল। গত ৫ দিনে ইরানের সামরিক শীর্ষ কর্মকর্তা সহ ২২৪ জনের বেশি মানুষকে হত্যা করেছে জায়নবাদী দেশটি। এর মাঝেও থেমে নেই গাজায় গণহত্যা। গত ২৭ মে থেকে ১৬ জুন পর্যন্ত শুধু ত্রাণ কেন্দ্রে সাহায্য নিতে যাওয়া অসহায় ৩০০ ফিলিস্তিনিকে গুলি করে ও ড্রোন হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েল। গাজায় এমন গণহত্যা ও খাদ্য সহায়তা পৌঁছাতে বাধা দেওয়ার প্রতিবাদে ফুঁসে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী সহ সাধারণ মানুষ। এ সময় তারা এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদ জানান। গত কদিন ধরে বিক্ষোভ হয়েছে প্যারিস, বার্লিন, মেক্সিকো সিটি, সাও পাওলো, জাকার্তা ও সানা সহ বিশ্বের বড় বড় শহরে। সবশেষ গতকাল বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও। এখানকার টাইমস স্কোয়ারে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন ইরান সমর্থকরা। মেক্সিকো সিটিতে শত শত মানুষ ফিলিস্তিনের পতাকা হাতে সমবেত হন গাজায় যুদ্ধবিরতির দাবিতে। ফ্রান্সের প্যারিসের প্লেস দে লা রিপাবলিক থেকে হাজারো মানুষ মিছিল শুরু করেন। আমরা সবাই গাজার সন্তান, ফ্রি প্যালেস্টাইন এমন স্লোগান দেন তারা। গণহত্যা বন্ধ করো লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন জার্মানির বার্লিনের হাজারো প্রতিবাদকারী। গ্রিসের সিনট্যাগমা স্কোয়ারে শত শত মানুষ গাজায় চলমান হামলার প্রতিবাদে জড়ো হন। চিলির সান্তিয়াগোতে বিক্ষোভকারীরা গাজায় অবরোধ তুলে নেওয়া ও ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানান। ব্রাজিলের সাও পাওলোতে বিক্ষোভ থেকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের আহ্বান জানান বিক্ষোভকারীরা। বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে লাল পোশাকে হাজারো মানুষ রেড লাইন ফর গাজা স্লোগানে রাস্তায় নামে। এ সময় তারা ইসরায়েলকে সমর্থনের প্রতিবাদ জানান। শুধু সড়কে বিক্ষোভই নয়, ব্রাসেলসের ঐতিহাসিক গির্জা বেগুইনাজে একদল কর্মী ও এক যাজক ফিলিস্তিনের প্রতি ন্যায় বিচারের দাবিতে অনশন করছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায় ১৫০০ জন ফিলিস্তিনের পক্ষে অনশনে রয়েছেন বলে জানিয়েছেন অনশন ধর্মঘটের মূল উদ্যোক্তা ফিলিস্তিনি সাংবাদিক ওমর করিম। বেলজিয়ামের ব্রাসেলসে শত শত মোটরসাইকেল আরোহী বিক্ষোভ করেন ইসরায়েলের বিরুদ্ধে। অংশগ্রহণকারীরা নেদারল্যান্ডস, জার্মানি ও ফ্রান্স থেকে এই কর্মসূচিতে যোগ দেন। ইন্দোনেশিয়ার জাকার্তায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভে অংশ নেয় হাজারো মানুষ। গাজার জন্য মানবিক সহায়তা অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানান তারা। মধ্যপ্রাচ্যে বিক্ষোভ আরও তীব্র। ইয়েমেনের রাজধানী সানায় ফিলিস্তিন ও ইরানের পতাকা হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেন হাজার হাজার ইয়েমেনি। ইরাকের বাগদাদ উত্তাল, যেখানে ইরান ও হিজবুল্লাহর পতাকা নিয়ে মার্কিন ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। ২০২৩ সালের ২৩ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৫৫,০০০-এর বেশি ফিলিস্তিনি, যার বেশিরভাগই নারী ও শিশু। সাবিনা সুলতানা, স্টার নিউজ।